শুলের কোশ্চেন তো করবো এখানে, হয়েছে। তারপরে দেখ অঙ্ক দুটো তুই বাড়িতে দেখলে বুঝে যাবি নিচে। তারপরে দেখ কী আছে, কোলয়েডের তঞ্চন। তঞ্চন মানে কি বেসিক্যালি, তঞ্চন মানে হচ্ছে, তুই সিম্পল তোকে যদি বলি তঞ্চনের এক্সাম্পল, ধর ভাই তোরা আঙুল কেটে গেল, ঠিক আছে, আঙুল কেটে গেলে রক্তখান থেকে সারা রক্ত বেরিয়ে যায় শরীরে, বেরিয়ে যায় না, অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে জমাট বেঁধে যায়, ওটাই হচ্ছে আমার তঞ্চন, ঠিক আছে। তারপরে তোর ভাই এমন কিছু পার্টিকেল আছে যারা হচ্ছে আমার কী করে বলতো, ওখানে প্রেসিপিটেট ফর্ম করতে, জমাট বাঁধতে সাহায্য করে, এটাই হচ্ছে আমার বেসিক্যালি তঞ্চনের গল্প হচ্ছে আমার এটা। তোর ধর সেলুনে গিয়ে চুল কাটাতে গিয়ে ধর তোর কেটে গেছে, ফিটকিরি লাগিয়ে দেয়, বা ধর তোর বেসিক্যালি জলের মধ্যে ধর ইম্পিউরিটি আছে, আমি ওর মধ্যে ফিটকিরি অ্যাড করলাম, জলের পিউরিফিকেশনের কাজে লাগে, এগুলো সব তঞ্চনের এক্সাম্পল, জমাট বেঁধে যাওয়া, ঠিক আছে। তঞ্চন মানে হচ্ছে কোয়াগুলেশন, কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বেঁধে যাওয়া, কোয়াগুলেট করে যাওয়া। আচ্ছা এইবারে তঞ্চনের সংজ্ঞা দেখ, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কোলয়েডের বিস্তৃত দশার অধক্ষিপ্ত হওয়ার ঘটনাকে তঞ্চন বলে, আর যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে তঞ্চনক্রিয়া ঘটে তাকে তঞ্চনকারী পদার্থ বলে। অ্যাকচুয়ালি এগুলো বাংলা বলা উচিত না, ইংলিশটাই বলা উচিত, যাই হোক চল বুঝতে পারলি। কোলয়েডের তঞ্চন মানে কি, আমি ভাই ধর আমার একটা সলিউশন ছিল, ধর তোর নুন আর জল মেশানো আছে, আমি ধর বাইরে থেকে এমন কাউকে অ্যাড করলাম যার ফলে নুনটা আমার ধর নিচে থিতিয়ে পড়লো, এরকম যদি হতো, যাকে আমি অ্যাড করবো সেটাকে আমার কী বলতো তঞ্চনকারী পদার্থ, আর এই ঘটনাটাকে বলতে হচ্ছে আমার তঞ্চন, বুঝতে পেরেছিস? হ্যাঁ বেসিক্যালি তাই, জমাট বাঁধছে ওটাই তঞ্চন। আচ্ছা তো যাই হোক, এবার দেখ এইবারে আসছে তো যেটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে, সুলজেহাটিতে আসছি। সিম্পল ব্যাপার ভাই, ধর আমার চার্জ যদি পজিটিভ হয় তাহলে আমি মাইনাস চার্জের কারোর সাথে ভাই কম্বাইন করে কিছু বানাবো, আর যার চার্জ তার মাইনাস সে প্লাস কারোর সাথে বানাবে। এখানে এটাই হচ্ছে আমার সুলজেহাটির নিয়ম। সুলজেহাটির নিয়ম কি, যদি আমার চার্জ হয় প্লাস আমি মাইনাসের সাথে যাব, আর যদি আমার হয় মাইনাস আমি যাবো হচ্ছে প্লাসের সাথে, এটাই সুলজেহাটির নিয়মে। দেখ তাই লেখা আছে, কী লেখা আছে, কোলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কলয়েডের তঞ্চনের জন্য দায়ী। অবশ্যই ভাই অন্যজনের মাইনাস যত বেশি হবে তত ভাই আমাকে ভালো টেনে নিয়ে যাবে, আর যদি আমি ভাই মাইনাস হই অন্যজনের প্লাস যত বেশি হবে আমার তত ভালো টেনে নিয়ে যাবে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? হ্যাঁ তুই বুঝতে পারলি। এইবার এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষা, চল দেখছি সেখানে আসছি। তাহলে সুলজেহাটি নিয়মের মধ্যে মার্ক করে রাখ 2 নম্বর পয়েন্টটা, বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে উক্ত আয়নের তঞ্চন তত বেশি হবে। মার্ক করেছিস? চল এইবারে দেখ ওর মধ্যে চলে যাবি ব্যাখ্যাটাকে কিছু পড়তে হবে না। ক্যাটায়নের কার্যকারিতার ক্রম, তাহলে আমি তোকে বললাম কোন একটা ধর সলিউশন আছে নেগেটিভলি চার্জড, এবারে ধর আমি ওর মধ্যে দিলাম একটা 3খানা আয়ন, ধর 3খানা কন্টেনারে আমার, তুমি ওটাকে জাস্ট ইমাজিন করছিস 3খানা কন্টেনারে আমার 3খানা সলিউশন আছে, তাহলে আমি তোকে বলে দিলাম সলিউশনের চার্জ হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা কোথায় ভাই, আমি তোকে কিছুক্ষণ আগে বলেছিলাম মনে আছে, S2 সলের মধ্যে ওটা দিলে কি হবে, AgI এর মধ্যে ওটা দিলে কি হবে, তুই মনে রেখেছিলি? ওই যে ছবি এখন আঁকা আছে ওটার মধ্যে AgI টেজিআই। FeOH3 সলের আমার চার্জ কী হয় বলেছিলাম, তারপরে দেখ S2 সলের চার্জ কী হয় তুই মুখস্থ করে ফেলেছিলি মনে আছে, কিছুক্ষণ আগেই করেছিলি না? করেছিলি কিছুক্ষণ আগে তোকে বললাম FeOH3 সলের আমার চার্জ কী হবে, তারপরে হচ্ছে S2 সলের চার্জ কী হবে, তুই মুখস্থ করেছিলি এখানে। তো এখন ধর আমার 3খানাতে আছে হচ্ছে কি মাইনাস চার্জওয়ালা ধর কোনো সলিউশন আছে, আমি ধর প্রথমটার মধ্যে অ্যাড করলাম কি অ্যালুমিনিয়াম +3, সেকেন্ডটার মধ্যে অ্যাড করলাম ম্যাগনেসিয়াম +2, থার্ডটার মধ্যে আমি অ্যাড করলাম কি সোডিয়াম প্লাস। কোনটা আমার ইজিলি প্রেসিপিটেট ফর্ম হবে, কোনটা আমার ইজিলি তঞ্চন হবে? অবশ্যই যেটার মধ্যে আমার কী হবে বলতো প্লাস চার্জ বেশি হবে, তাহলে যেটা আমার প্লাস চার্জটা বেশি সে আমার ইজিলি তঞ্চন করবে। ওই জন্য আমার অর্ডার কী হলো বলতো, দেখতে পাচ্ছি অর্ডারটা কী আছে, অ্যালুমিনিয়াম +2 গ্রেটার দেন ম্যাগনেসিয়াম +2 গ্রেটার দেন সোডিয়াম প্লাস। বোঝা গেল? তুই বুঝতে পারলি, হ্যাঁ বললি, ঘাড় নাড়লি। সিমিলার ধর আমার সলিউশনের ছিল হচ্ছে চার্জ প্লাস, সলিউশনের চার্জ ছিল প্লাস, এবার ধর আমি তিনজনের মধ্যে আলাদা আলাদা মাইনাস চার্জওয়ালা অ্যাড করলাম, যেখানে অবশ্যই মাইনাস চার্জওয়ালা পার্টটা বেশি হবে সেখানে আমার ভাই তঞ্চনটা বেশি ফাস্ট হবে। ওই জন্য তিনজনের অর্ডার কি দেখতে পাচ্ছিস, Fe6 4- গ্রেটার দেন PO4-3 গ্রেটার দেন SO4-2 গ্রেটার দেন Cl-। বুঝলি? তুই বললি হ্যাঁ বুঝলাম। উদাহরণের মধ্যে নাম্বার 1 দেখ, S2S3 সলের তঞ্চনে, এই কোশ্চেন তোকে পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করবে, S2S3 সলের তঞ্চনে NaCl অপেক্ষা AlCl3 বেশি কার্যকরী কেন, এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। এটার অ্যান্সার উদাহরণ 1-এর মধ্যে পুরোটা লেখা আছে, 1 নম্বরটা পয়েন্টটা মার্ক করছিস, পুরোটা মার্ক কর, 1 নম্বর পয়েন্ট পুরোটা মার্ক করলি। এর অ্যান্সার কি, দেখ সিম্পল অ্যান্সার, আমি তোকে কী পয়েন্টগুলো বলে দিচ্ছি। S2S3 সলের কণাগুলো চার্জ কী হয় তুই কিছুক্ষণ আগে মনে রেখেছিলি, কী হয় বলতো মাইনাস, দেখ ফার্স্ট লাইনে লেখা আছে, তাহলে মাইনাসকে ভাই তঞ্চন করতে আমার লাগবে প্লাস, যার মাথায় প্লাস বেশি থাকবে সে আমার তত ভালো তঞ্চন করতে পারবে। এবারে NaCl নাকি AlCl3, কোথায় আমার প্লাস বেশি বলতো, অবভিয়াসলি AlCl3, কেন, কারণ AlCl3 মানে হচ্ছে আমার অ্যালুমিনিয়াম +3, তাহলে স্বাভাবিকভাবে আমার অ্যালুমিনিয়াম +3 অনেক বেশি আমার নেগেটিভলিকে আমার তঞ্চন করতে পারবে, বুঝলি? তাহলে আমার ফার্স্ট একটা রিজন হচ্ছে আমার এটাই। বোঝা গেল? বুঝলাম, মার্ক করে রাখলাম।
সিমিলারলি পরেরটা, এই কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে এসছে, আবারও আসবে, আবার আসবে এই কোশ্চেন। পরেরটা কী রয়েছে 2 নম্বরটা, FeOH3 সলের তঞ্চনে NaCl অপেক্ষা Na2SO4 বেশি কার্যকরী। কেন ভাই? FeOH3 সল আমি তোকে কিছুক্ষণ আগে বলেছিলাম পজিটিভ, তুই মুখস্থ করে ফেলেছিলি, এখানেও দেখ লেখা আছে ফার্স্ট লাইনে, এই কোশ্চেন তার পরীক্ষাতে আসবে। FeOH3 সলের কণাগুলি ধনাত্মক তড়িৎ বিশিষ্ট, তাহলে পজিটিভের জন্য আমার লাগবে নেগেটিভ। এবারে NaCl দিলাম, NaCl থেকে আমি পাই Cl মাইনাস, আর Na2SO4 থেকে কী পাই? SO4-2। কোথায় মাইনাস চার্জ বেশি? SO4-2 তে মাইনাস চার্জ বেশি, তাহলে আমার কোনটা লাগবে? লাগবে হচ্ছে আমার Na2SO4। বোঝা গেল? দেখ ওটাই লেখা আছে, ক্লিয়ার? ভালো করে এটা মুখস্থ করে ফেলো, এখান থেকে কোশ্চেন আসবে, আমি তোকে এইমাত্র দেখিয়ে দিচ্ছি। তারপরে চলে যা 5.17 বা 5.16, কোলয়েডের রসায়নের ব্যবহারিক প্রয়োগ। কোলয়েড রসায়নের ব্যবহারিক প্রয়োগ দেখতে পাচ্ছিস? তার মানে কী হলো সোজা কথা ভাই, আমার টার্গেট হচ্ছে এখানে জলের মধ্যে ধর ইম্পিউরিটি মিশে আছে, জলটা ধর আমার নোংরা হয়ে আছে, আমি ভাই নোংরা থেকে জলটাকে সেপারেট করবো কীভাবে? নোংরাটাকে কীভাবে সেপারেট করবো? নোংরাটাকে আমি থিতিয়ে ফেলে দেবো, থিতিয়ে ফেলবো। কীভাবে করছি তুই সিম্পলি ভাব, ফিল্টার করে হয় না এগুলো। তুই তো ড্রেনের জল নিলি, তুই ড্রেনের জলকে ফিল্টার করলে ভাই ওখান থেকে আমার সাদা পার্ট আর কালো পার্ট আলাদা হবে? কোনোদিনও হবে না। কেন কালো হয়ে আছে ড্রেনের জল? তার কারণ ওর মধ্যে কোনো পার্টিকেল মিশে আছে, সেই পার্টিকেলগুলো যদি আলাদা করে দিয়ে ফেলতে পারি আমি, তাহলে তো আমার ভাই অরিজিনাল জলটা আলাদা হয়ে যাবে। সিম্পল লজিক, এটা হচ্ছে আমার তঞ্চন। বোঝা গেল? ক্লিয়ার? তো এটা কোল্ড ড্রিঙ্কস ভাই, কোল্ড ড্রিঙ্কস মানে জল আর ধর আমার কিছু মিশে আছে পার্টিকেল, কোল্ড ড্রিঙ্কসকে ফিল্টার করলে আমার আলাদা হয়ে যাবে জল হারিয়ে, সাদা পার্ট আর স্প্রাইট তুই খাচ্ছিস ভাই, চিনি আলাদা হয়ে যাবে? হবে না। মিরিন্ডা খাচ্ছিস, কমলা পার্ট আলাদা হয়ে যাবে? কিচ্ছু হবে না। তঞ্চন আমার ওখানে লাগবে, কোয়াগুলেশন লাগবে, পার্টিকেলগুলোকে আমার সেপারেট করতে। তাহলে এইবারে এর মধ্যে কোনটা আছে? 3 নম্বর পয়েন্ট দেখে, অ্যাপ্লিকেশনের মধ্যে 3 নম্বর পয়েন্ট কী আছে বলতো? জলের বিশুদ্ধীকরণ আছে, পুরো পড়ে ফেল, ওটা একদম পুরো মার্ক করে ফেল, পড়লে তুই বুঝে যাবি। ফিটকিরির সংজ্ঞা তুই পড়েছিস, ফিটকিরির ফর্মুলা আমি পড়েছিলাম, কোথায় পড়েছিলাম বলতো ফিটকিরির ফর্মুলা? ঠিকই বলছিস বল, কোঅর্ডিনেশন, এক্স্যাক্টলি। K2SO4 Al2SO4 3, ওটা পটাশিয়াম ছিল ফিটকিরির ফর্মুলা। আমার ফিটকিরির ফর্মুলা সাধারণত লাগবে না, ফিটকিরির ফর্মুলা তোকে জিজ্ঞেস করবে না, কোঅর্ডিনেশন তোকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জিজ্ঞেস করে না, তাহলে করতে পারে বা তুই পড়ে রাখ, এখনও কিন্তু জিজ্ঞেস করেনি। না না ওরকম আসবে না, বলবে যে জলের পরিশোধনে কেন তঞ্চনের ভূমিকা, জলের পরিশোধনে তঞ্চনের ভূমিকাটা লিখে দিবি, ঠিক আছে? যেটুকু লেখা যাবে একদম সিম্পল গল্প, বলবি যে ভাই জলের মধ্যে যে পার্টিকেলগুলো আছে সেগুলো আমার কোলয়েড, তাহলে কোলয়েডকে আমি তঞ্চন করে সেপারেট করতে পারি, ওটা লেখাই আছে। ফটকিরি যোগ করলে ওর মধ্যে প্লাস চার্জ আছে, মাইনাসগুলোকে তঞ্চিত করে দেয়, এই গল্প ওর মধ্যে লেখা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে তো। তারপরে দেখ পরের কোশ্চেন 4 নাম্বারটা কী আছে? বদ্বীপ গঠন, তাই তো? তাহলে বদ্বীপ গঠনও একই গল্প ভাই, বদ্বীপ গঠনের গল্পও এক। ভূগোলে পড়েছিলি না বদ্বীপ কেন গঠন হয়, সেই অ্যান্সার এখানে লিখলে কিন্তু হবে না। কী হচ্ছে ব্যাপারটা? বদ্বীপ গঠন আমার কী হচ্ছে, তার বদ্বীপ কোথায় ফর্ম হয়? বদ্বীপ মোহনাতে। আচ্ছা মোহনাতে কী হয়? নদী আর সমুদ্র এসে মিশছে, এইবারে নদীর জলের মধ্যে ধর আমার নদী যখন আসছে, পাহাড় থেকে স্টার্ট হয়েছে, পাথর গড়িয়ে গড়িয়ে প্রথমে পড়ে, একটা সার্টেন লেভেল অবধি অবশ্যই পাথর আসে, তারপরে পাথর আমার আস্তে আস্তে ভাঙতে থাকে। ভূগোলে পড়েছি এসব, নদীর প্রবাহটাও পড়েছি, নদীর গতিপথ। তাহলে আস্তে আস্তে আমার কী হয় ভাই? পাথরগুলো ভাঙতে থাকে, ভেঙে আস্তে আস্তে ওগুলোই তো ভাই ছোটো ছোটো পার্টিকেলে কনভার্ট হতে থাকে, হতে হতে এইবারে কী আছে? তার মধ্যে পার্টিকেল মিশে আছে। এবারে যখন সমুদ্রে মিশলো, সমুদ্রের জলে আছে নুন, নদীর জলে নুন থাকে? পুকুরের জলে নুন থাকে? থাকে সমুদ্রের জলে নুন, তাই না? তাহলে সমুদ্রের জলে আমার ভাই চার্জ পার্টিকেল আছে, নদী যেখানে আমার সমুদ্রে মিশছে, তাহলে এইবারে হচ্ছে নদীর জলটা হচ্ছে আমার কোলয়েড, তাহলে ওখানে আমার হচ্ছে প্লাস চার্জ বা মাইনাস চার্জ যাই হোক, সে আমার কী করবে? এই কোলয়েডের পার্টিকেলগুলোকে এবারে সেপারেট করে তঞ্চন ফেলবে, তঞ্চন করে দেবে, বুঝলি তো? তাহলে তঞ্চন করে দেবে মানে বলতে কি আমার ওই কানেকশানে মোহনাতে আমার কী হবে বলতে আস্তে আস্তে জমতে থাকবে নিচে, জমতে 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 কয়েক হাজার বছর ধরে হয়তো বদ্বীপ ফর্ম হবে। বোঝা গেল? তাহলে হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ ফর্ম হওয়ার কনসেপ্ট, বুঝেছিস? তাহলে এখানে মার্ক করে ফেললাম। তারপরেরটা কীভাবে 6 নাম্বার রক্তের তঞ্চন আছে, 6 নাম্বার রক্তের তঞ্চন, রক্তের তঞ্চন মার্ক করলাম। কেটে গেলে দেখ কেন ফিটকিরি লাগাতে হয়, দেওয়া আছে ওখানে। এই কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে, আর কিছু জিজ্ঞেস করে না সাধারণত। আর যদি তুই দেখিস কখনো যদি জিজ্ঞেস করেও 8 নাম্বারটা জিজ্ঞেস করতে পারে। এবার কেন জিজ্ঞেস করতে পারে? কৃত্রিম বৃষ্টিপাত কেন জিজ্ঞেস করতে পারে? তার কারণ ভাই দিল্লিতে পলিউশন মানেই ভাই ওরকম করা হচ্ছে, আর্টিফিশিয়াল রেন, ঠিক আছে? জিজ্ঞেস করতে পারে, একই কনসেপ্ট সব। আমার কি ভাই প্রশমিত করতে হবে, মানে তঞ্চন করতে হবে, এটা হচ্ছে আমার কনসেপ্ট। যদি 8 নাম্বার এখন যদি জিজ্ঞেস করেনি তোকে ভাই 3, 4 আর 6-এর মধ্যেই জিজ্ঞেস করবে। আচ্ছা দেন তারপরের যে পার্টগুলো এখন মার্ক করবো, একদম লাস্ট পার্ট, টেস্ট পেপারে কোশ্চেন এসছে, উচ্চ মাধ্যমিক এখন অব্দি আসেনি, চাইলে দিতে পারে। এবার 5.17 ন্যানোস্কেল, ন্যানোমিটার রেঞ্জ, সোজা কথা, ঠিক আছে? ওটা কি বলে হচ্ছে ন্যানোস্কেল। দেখ ন্যানোস্কেলের ডেফিনেশন ঠিক আছে, লেখা আছে যেসব পদার্থের কমপক্ষে
1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে ডাইমেনশন হয় তাদের বলে ন্যানোস্কেল। শুধু ডাইমেনশনটা মনে রাখ, 1 থেকে 100 ন্যানোমিটার। পাওয়া গেছে খুঁজে? পেয়েছিস তো? 1 থেকে 100, আর কিচ্ছু পড়তে হবে না এখানে। 1 থেকে 100 ন্যানোমিটার। এইবারে চলে যা, চ্যাপ্টার শেষ হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর। কোশ্চেন নাম্বার 12, ওর মধ্যে কি আছে বল দেখি, কি আছে? কি কি এক্স্যাক্টলি, দেখ ওই গল্পই লেখা আছে, লাস্টে দেখ লেখা আছে 0.005 mg। বাকি সব পার্ট সেম আছে, দেখতে পাচ্ছিস তো? চল ওকে, আরও মার্ক করবো এখনো, পুরোটা মার্ক করে শেষ করে দেবো এবার পিডিএফটা। আপাতত মার্ক করতে থাকি বইয়ের মধ্যে। তারপরে ভাই আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 20, কি আছে বল দেখি। কোশ্চেন নাম্বার 20 কি আছে? কেসিএল অপেক্ষা এক্স্যাক্টলি, কোশ্চেনটা মার্ক কর, 1 নাম্বারটাই মার্ক কর। ওই সেই চার্জের গল্প একই, Al2SO4 বাই অ্যালুমিনিয়াম অর্থাৎ +3 চার্জ, দেখতে পাচ্ছি ওরাল, ওই গল্পই লেখা আছে ওখানে। মার্ক করছে ওটা 1 নাম্বার। কোশ্চেন নাম্বার 20, কেসিএল অপেক্ষা Al2SO4 অধিকতর কার্যকরী তঞ্চক পদার্থ কেন? পাওয়া গেছে কিছু সবার? পড়েছিস সমগ্র মার্ক? বুঝে নিয়েছিস নাকি? ওকে চল নেক্সট 22 নাম্বার, FeOH3 সলের অধক্ষেপণের জন্য কেসিএল অপেক্ষা K2SO4 আছে। 22 নাম্বার একই গল্প, সব চার্জের খেলা চলছে ভাই, যেখানে দেখি বেশি চার্জ আছে সেটাই হচ্ছে আমার বেশি কার্যকরী। 25 নাম্বার কি আছে, BaCl2 KCl এর মধ্যে একই গল্প চলছে, সুলজার্ডি, এই সুলজার্ডি আসবেই। তারপরে হচ্ছে সমাধান সহ WBCHSC, তুই 2015 থেকে দেখবি, কারণ 2014 এগুলো ছিল না, 2015 থেকেই হয়তো তোর বইতে আছে, আছে না? ওকে চল, এই কোশ্চেনগুলো দেখবি, অ্যান্সার লেখা আছে, এই একই কোশ্চেন অ্যান্সার। আচ্ছা দেখ তো দেখি এই কোশ্চেনটা দেখ, 2018 20 নাম্বার কোশ্চেন। 2018 দেখ একটা কোশ্চেন আছে 3 নাম্বার, প্রকৃত দ্রবণের কণাগুলি অর্ধবেদ্য পর্দা ভেদ করতে পারে, কিন্তু এটা কেন পারে না? এটা এর আগেও মার্ক করেছি, তুই চাইলে এখান থেকেও পড়তে পারিস, সেখানে একদম অ্যান্সার করেই তো লেখা আছে, এখান থেকেই পড়তে পারিস চাইলে। মার্ক করলি, সবই তো পড়ে যাবি এগুলো। আচ্ছা 2017 সেকেন্ড কোশ্চেনটা কি আছে, কোন ঘটনার জন্য কোলয়েড কণাগুলি থিতিয়ে পড়ে না, তাই না? আছে, এটার অ্যান্সারটা এখানে লেখা আছে দেখ, ব্রাউনিয়ান মোশন অবশ্যই, দেখতে পেয়েছিস? আচ্ছা তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 8 দেখ, কোশ্চেন নাম্বার 8 না সরি, 2015 থার্ড কোশ্চেনটা কি আছে? 2015 নেই, আর তোকে বলে দিচ্ছি 2015 সেকেন্ড কোশ্চেন হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ তৈরি, পারবো? মাইসেল কি, পারবো? তারপরটা হচ্ছে বলেছে AgI/I- সলের তঞ্চন ঘটাতে কোনটা সবচেয়ে বেশি এফেক্টিভ। ঠান্ডা মাথায় শোন, AgI/I-, তারপরে কিচ্ছু নেই, তোকে বলেছে AgI/I-, এই সলের তঞ্চন ঘটাতে কোনটা সবচেয়ে বেশি এফেক্টিভ। অপশন দিয়েছে 4টে, তাহলে আমি কি বুঝলাম বলতে, AgI/I-, এর মধ্যে কোন চার্জ আছে? AgI/I-, দেখতে পাচ্ছি মাইনাস, তাই তো? AgI/I- তোকে বলে দিচ্ছি AgI/I-, তাহলে মাইনাস চার্জ আছে, তাহলে এটার তঞ্চন ফেলতে গেলে আমায় কি করতে হবে বলতো? যার মাথায় প্লাস বেশি হবে তাকে আমি ইউজ করবো, বুঝতে পেরেছিস? এখন কার মাথায় প্লাস বেশি আছে কোশ্চেন আছে কি চ্যাপ্টারের পিছনে দেখ তো, এই বইয়ের পিছনে, বইয়ের পিছনে দেখ, একদম বইয়ের পিছনে, একদম বইয়ের একদম পিছনে, 2016 থেকে। ওকে তাহলে ভাই তোকে AgI/I- কোশ্চেনে বলে, যার কিচ্ছু বলেনি, AgI-ও বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস চার্জ, ক্লিয়ার? তাহলে মাইনাসের জন্য আমি ইউজ করবো হচ্ছে প্লাস, অপশানে দেখবো যেটার মাথায় সবচেয়ে বেশি প্লাস আছে। অপশানগুলো কী কী আছে শোন, NaNO3, তো NaNO3 থেকে আমি কী পাবো, Na+, হচ্ছে না। তারপর আছে Na2SO4, Na2SO4 থেকে কী পাবো, Na+ই পাবো। আচ্ছা তারপরটা আমার কী আছে, CaNO3(2), CaNO3(2) থেকে আমি কী পাবো বলতো, ক্যালসিয়াম +2। আরেকটা আছে হচ্ছে Al2SO4(3), Al+3, জিতলো কি অ্যালুমিনিয়াম। আচ্ছা এইবারে তোর মনে একটা ডাউট হতে পারে, NaNO3 তে আমি Na+ পেয়েছিলাম, আবার Na2SO4 আমি Na+ পেয়েছি, সবকটাতে যদি প্লাস প্লাস হতো তখন আমি কি করতাম? তখন আমি দেখতাম ভাই কোনটায় নাম্বার অফ প্লাস চার্জ হলে আয়ন বেশি। যেমন দেখ Na2SO4 থেকে আমি কি পাই বলতো, 2খানা Na+ পাই, বুঝতে পেরেছিস? তাহলে ফার্স্ট আমি যাবো মাথার পিছনের চার্জ, তারপর যদি কি মাথার পিছনের চার্জ সেম হয়ে যাচ্ছে তখন আমি যাবো টোটাল আয়ন কটা পেলাম, বুঝতে পেরেছিস? বোঝা গেল? চল তারপরে সমাধান সহ এনসিআরটি অনুশীলনী আছে, তারপরে হ্যাঁ আছে তো বটেই। ওর মধ্যে কোশ্চেন নাম্বার 11 কি আছে,
সেকেন্ড কোশ্চেনটা দেখ, জল বিকর্ষী স্থলকে সহজে তঞ্চিত করা যায় কেন? এটা আমি এর আগে মার্ক করেছি চ্যাপ্টারের মধ্যে, তুই পড়বি, ওখানে লেখা আছে মনে হয়, তাই তো? অ্যান্সার লেখা আছে না? ওই 5.41 ওখানে মার্ক করা আছে, দেখ তো মার্ক করেছি কিনা। চলে যা, বার কর। দ্রাবক বিকর্ষী গোলকের স্থায়িত্ব আছে ওর মধ্যে, দ্রাবক বিকর্ষী গোলকের স্থায়িত্ব মার্ক করেছি। কত পয়েন্ট কত পয়েন্ট কত? 5.14 লেখা আমাদের ওইটা। কোলয়েডের স্থায়িত্বের কারণ মার্ক করলাম না? কোলয়েডের স্থায়িত্বের কারণ মার্ক করেছিলাম তো, 3 নম্বর পয়েন্টে মার্ক। আমাদের 3 নাম্বারটা লেখা আছে, দ্রাবক আকর্ষী কোলয়েড দ্রাবক বিকর্ষী কোলয়েড অপেক্ষা অধিকতর স্থায়ী, সরি দ্রাবক বিকর্ষী কোলয়েড অপেক্ষা অধিকতর স্থায়ী হয়। আচ্ছা এবারে টেস্টের কোশ্চেন আমি বলছি, দেখ টেস্টের কোশ্চেনে বিরাটি হাই স্কুল, বিরাটি হাই স্কুলের আমি সারফেস কেমিস্ট্রি থেকে এই কোশ্চেনই বলবো, যে যে আমাকে পাঠিয়েছিল আমার চ্যাট হিস্ট্রির মধ্যে পেয়ে যাবি, সেখান থেকে আপাতত দেখতে পারিস, সেটা নাও দেখতে পারিস। বলছে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করতে কোনটি বেশি কার্যকরী? FeCl3 অপশন আছে 4খানে, FeCl3, ACl, MgCl2 না NaCl। ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করতে কোনটি বেশি কার্যকরী? বুঝে গেছিস তো কীভাবে বুঝলাম? দেখে প্রত্যেকটার মধ্যে Cl মাইনাস তো আমার কমন, তাহলে প্লাস চার্জ জলের পার্টটা যেটা বেশি হবে FeCl3। সেকেন্ড কোশ্চেন, সার্ভিস এটা পেলাম, আর কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছি না কেন? আরও একটা আছে, সদ্য প্রস্তুত FeOH3 পদক্ষেপে, কথা বলিস, কথা বলতে বলিনি, বাইরে বেরিয়ে বসে থাকিস, কথা বলিস, ঠিক আছে, পাঁচিলের উপর বসে। আর একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 3-তে, সদ্য প্রস্তুত FeOH3 পদক্ষেপে FeCl3 যোগ করলে FeOH3 সল্ট পাওয়া যায় না কেন? তো বলবি ভাই কি হয়? 2 একটা আছে, 3-এর বি বুঝতে পেরেছিস? ওই যে মার্ক করলে না FeOH3 পদক্ষেপে FeCl3 যোগ করলে কি হয়, দেখবি মার্ক করা আছে, বাদামি বর্ণের কি সব পাওয়া যায়, ঠিক আছে? 2-2টা। আচ্ছা 2-এর 2 বলেছে সল ABC এর স্বর্ণসংখ্যা কত? এত এত এত। আমি এই কোশ্চেন দেব, সংরক্ষণ ক্ষমতার অধক্রমে সাজাও। দেখে এইমাত্র বইয়ের মধ্যে মার্ক করবি, বার কর স্বর্ণসংখ্যা, স্বর্ণসংখ্যা যত বেশি সংরক্ষণ ক্ষমতা তত কম, কত কম? তাহলে এদের মধ্যে স্বর্ণসংখ্যা কার বেশি সবচেয়ে? এর মধ্যে A B না C কার বেশি সবচেয়ে? সবথেকে বেশি হচ্ছে স্বর্ণসংখ্যা কার বেশি? A, তাহলে এর হচ্ছে সংরক্ষণ ক্ষমতা সবচেয়ে কম। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বির বেশি না সির বেশি? বির বেশি। বির বেশি, তাহলে হচ্ছে মাঝখানে বি থাকবে, আর সি এর স্বর্ণসংখ্যা সবচেয়ে কম, মানে সংরক্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। বোঝা গেছে? আচ্ছা এটা গেল হচ্ছে বিরাটি হাই স্কুল, স্যার বলছি 5টা বাজে, তাতে কি হয়েছে? আর এখন পড়া আছে কটা থেকে? 5:30। তারপরে হচ্ছে খলিশাকোটা গার্লস, 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। করতে যাবো ক্যান্টনমেন্ট, আমার বাড়ি দূরে না, ওখান থেকে যাবো তারপর FeOH3 সলের তঞ্চনের সর্বাপেক্ষা কার্যকরী কোনটা? FeOH3 সল বলেছে। আচ্ছা FeOH3 তে আমার চার্জটা কি হয় কিছুক্ষণ আগে বলছি পজিটিভ, তাহলে দেখো মাইনাস চার্জ ওয়ালা পার্ট কোথায় বেশি আছে? একটা ছিল K4FeCN6, একটা ছিল K3FeCN6। K4FeCN6 এ মাইনাস চার্জে কত হয় বলতো? FeCN6 মাথায় 4 মাইনাস, আর K3FeCN6 কত? FeCN6 মাথায় 3 মাইনাস, তাহলে কি হয় বলতো? K4FeCN6।
বুঝলি? তো কিন্তু কোশ্চেনে এখানে কিন্তু বলে দেয়নি যে ভাই সল্টার চার্জটা কি। তাহলে সলের চার্জ আমি তোকে মুখস্থ করতে বলেছি অলরেডি ক্লাসে, FeOH3 মানে প্লাস আর H2S3 মানে মাইনাস, তুই মুখস্থ করে ফেলেছিলি কিছুক্ষণ আগে। তো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 এর কোশ্চেনে বলেছে ভাই হিমোগ্লোবিনের সংখ্যা 0.03 বলতে কি হচ্ছে, এক্স্যাক্টলি এই কোশ্চেন। ঠিক আছে, তারপরে 4টে কি কোশ্চেন আছে, আর এটা পাওয়া যাবে, 4 থাকবে টোটাল। আর একটা কোশ্চেন আছে হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ পেপটাইশন বলতে কি বোঝো, দুখানা কোশ্চেন বোঝা গেল। নদীর মোহনায় বদ্বীপ জানি, আর পেপটাইশন বলতে কি বোঝো সেটাও জানি। নেক্সট হচ্ছে মধ্যমগ্রাম বয়েস ফার্স্ট কোশ্চেন, তুই তাহলে বেরিয়ে যেতে পারিস। আর 1 মিনিট, এই জাস্ট এই স্কুলের 3টে কোশ্চেন বলবো। চল, মধ্যমগ্রাম বয়েসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফ্রেন্ডলিকের অধিশোষণ সমতাপীয় সমীকরণটি হলো x/m = k × p⁴ ঠিক আছে, বুঝতে পেরেছিস? x/m = k × p⁴. ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসলাম আমি পড়েছিলাম লাস্ট ক্লাসে। ইকুয়েশন বলেছে x/m = k × p⁴. বলেছে এই সমীকরণের নতির মান কত, নতির মান কত হয় বলতো, আগের দিন করেছিলাম খাতা খুলতে দেখতে হবে। log x/m ছিল হচ্ছে log k + 1/n log p, এসব ছিল না? নতির মান কত ছিল বলতো, 1/n। নতির মান হচ্ছে আমার 1/n ছিল তো, নতির মান 1/n। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে 2 এর কোশ্চেন। 2 এর কোশ্চেনে দিয়েছে হচ্ছে AS2S3 সলের তঞ্চনে K2SO4 অপেক্ষা Al2SO4 কেন অধিক কার্যকরী? এই তো আজকেই পড়লাম ভাই, AS2S3 মানে নেগেটিভ চার্জ, তো নেগেটিভের সাথে যেটা বেশি পজিটিভ হবে সেটা যাবে, অ্যালুমিনিয়ামের চার্জ ওখানে বেশি। এটা কিছুক্ষণ আগে মার্কও করে দিয়েছি বইয়ের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে ক্র্যাফট উষ্ণতা কি, ক্র্যাফট উষ্ণতা এখানেই পড়লাম না, সিএমসির আশেপাশে। না না ভাই, সিএমসি ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন যে টেম্পারেচারে হয় ওটাই হচ্ছে আমার ক্র্যাফট উষ্ণতা। এই তো কোশ্চেন, আর কিছু আছে তোর স্কুলে? চল, আর কিছু নেই। তাহলে নেক্সট মানডে, এই মানডেতে আমাদের কি হচ্ছে, সলিড স্টেট। কোনটা হবে, WBTA না ABTA, ঠিক আছে? ABTA পাঠানো আছে, ওই পিডিএফটা করবো। তোকে টেস্ট পেপার কিনতে হবে না, চাইলে কিনতে পারিস, কিন্তু অন্য সাবজেক্ট লাগবে তো। অন্য সাবজেক্ট কর। তাহলে এটা তো ভাই একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে পাবো, অসুবিধার কিছু নেই। তাহলে চল, আমি শিডিউলটা মডিফাই করে আজকে পাঠাচ্ছি। শনিবার, তাহলে শুক্রবারগুলো তো বাদ দিয়ে দেবো। সেই চক্রটা আমি পাঠানোর আগে দেখেছিলাম।